হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বিনোদ স্যার। তোমাদের নাম্বার সিস্টেমের যে পার্টটা কন্টিনিউ চলছিল সেটার আজকে লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। এপিজিপি এর মধ্যেই পড়ে, আর বেসিক যে ফর্মুলাগুলো ছিল সেগুলো নিয়ে কিভাবে আসে সেগুলো নিয়ে আলোচনা করব, আর তার এগেনস্টে কিছু অঙ্ক তোমাদের আলোচনা করব। তাহলে তোমাদের নাম্বার সিস্টেমের টোটাল কনসেপ্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট একটা চ্যাপ্টার তোমাদের ধরবো। তাহলে আসি নাম্বার সিস্টেমের মেন ফর্মুলা, বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা কি? যে 1 নম্বর ন্যাচারাল নাম্বারের যে যোগফলের সিরিজটা আর কি, 1 + 2 + 3 + 4 আপ টু n অবধি, এটা n × n + 1/2। এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। দেখো এগুলো কীভাবে আসছে তোমাদের যদি ডিসকাস করা হয় তাহলে অনেক টাইম টেকেন হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় তোমাদের কীভাবে আসছে সেটা জানা দরকার নেই, থিওরিতে আসবে না, জাস্ট ফর্মুলাটা তোমাদের মনে রাখা দরকার। ওকে, মানে 1 2 3 4 5 6 7 8 এই একটা সিরিজ। এবার এর সিরিজের n × n + 1/2, ঠিক আছে। সামেশন দিয়ে যেটা এইচএসে করানো হয়, সামেশন টামেশন তোমরা বুঝতে পারবে না, সামেশন লেখার দরকার না। মানে কি, এটা আরেকভাবে লেখা যায়, অর যে সামেশন অফ n এর মান 1 to ∞, ঠিক আছে। এবার এটা লেখা যায় n × n + 1/2। ইনফিনিটি বাদে তুমি nও করতে পারো, অসুবিধা নেই। মানে n এর মান যখন 1 তখন 1, n এর মান যখন 2 তখন 2, 3 3, যখন n n। এই সিরিজটা হচ্ছে কি এটা, কিন্তু এটা আমি লিখছি না। দেখো 1 নম্বর গেল। এবার আসছে 2 নম্বর, যে অড সিরিজ আর ইভেন সিরিজ। অড, আগে অডটা দেখে নিই, যে 1 + 3 5 7 এভাবে করে যাবে, প্লাস 2n - 1। 2n - 1 লাস্ট যে পদটা আর কি। কারণ দেখো এটা যখন 1 হবে n এর মান, তখন 2 - 1 মানে কত 1, যখন 2 হবে মানে 4 - 1 মানে কত 3। দেখো এইভাবে সব চলে আসবে এই লাস্ট পদটা আর কি। তাহলে এটার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে n², মানে n এর মানটা বার করবে, ঠিক আছে। কীভাবে আসে সব বলে দেবো, অসুবিধা নেই। 3 নম্বর যে 2 4, এটা হচ্ছে অড সিরিজ, আর এটা হচ্ছে ন্যাচারাল সিরিজের যোগফল। 1 নম্বরটা হচ্ছে ন্যাচারাল সিরিজের যোগফল, 2 নম্বর হচ্ছে অড সিরিজের যোগফল, 3 নম্বর হচ্ছে ইভেন সিরিজের যোগফল, প্লাস 2n। 2n মানে কি, n যখন 1 তখন 2, n যখন 2 তখন 4, n যখন 3 তখন 6, এইভাবে চলবে। এটা হচ্ছে n × n + 1, n × n + 1, বোঝা গেছে। এই 3টে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তারপরে আসি নেক্সট 4 নম্বরে, স্কোয়ার, সাম অফ ন্যাচারাল নাম্বারের স্কোয়ার। 1² 2², 3², এইভাবে যাবে n²। এটা হচ্ছে n × n + 1, 2n + 1/6। এটা তোমাদের মনে রাখতে হবে, বোঝা গেল। তারপরে এর এগেনস্টে দেখো এখান থেকে একটা পার্ট, 1 থেকে 3 একটা পার্ট, এবার 4 থেকে 6 একটা পার্ট হবে, 4 5। 5 নম্বর হচ্ছে, যেমন এখানে অড লিখেছি, এখানে অডের স্কোয়ারের ফর্মুলা একটা আসবে, যে 1², 3², 5², এভাবে চলবে 2n - 1² বোঝা গেল। সেমভাবে দেখো 2n - 1² ওটা ছিল কি ন্যাচারাল নাম্বারের অডের, আর এখানে কি স্কোয়ারের, ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের অডের। তো এখানে কি হচ্ছে দেখো, ফর্মুলাটা এখান থেকেই তৈরি হয়, কিন্তু আমি আসছি না অত ডিপে, তা মনে রাখবে শুধু n ×
2n প্লাস 1 2n মাইনাস 1 বাই 3। দু একবার দেখলে মনে থাকবে। দেখো এই ফর্মুলাটা আমি একটু ব্র্যাকেট করে দিচ্ছি, মানে মনে রাখতে হবে। বাকিগুলো তোমাদের দেখবে এমনি মনে থাকে, এগুলো মনে রাখতে হবে। 6 নম্বর, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2n স্কোয়ার। জাস্ট এখানে দেখো 2 স্কোয়ার কমন, মানে 4 কমন, তাহলে উপরে কি পড়ে থাকছে 2, মানে কি জাস্ট এই ফর্মুলা থেকেই 2n n প্লাস 1 2n প্লাস 1 বাই 3, যে 6 মানে 4 আর 6 পড়ে থাকছে, কাটাকাটি করলে 2 আর 3 পড়ে থাকে। এটা জাস্ট এখান থেকেই চলে আসছে, এটা অসুবিধা নেই। তবু যদি মনে রাখার চেষ্টা করবে, এটা একটা স্টার দিলাম, কারণ দুটো স্টার মানে কি এটা মনে রাখতেই হবে। আর একটা স্টার মানে কি জাস্ট এখান থেকেই তোমরা পেয়ে যাবে, কারণ যদি এখানে কমন নাও 2 স্কোয়ার, তাহলে এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার পড়ে থাকে। জাস্ট ওই ফর্মুলাটা বসাবে, এই ফর্মুলাটা, তারপর দেখবে কাটাকাটি করে এখানে 2 পড়ে থাকবে, এখানে 3 পড়ে থাকবে, তাই না? তাহলে দেখো 1 থেকে 3 একটা পার্ট, সেটা তোমাদের অবশ্যই জানা উচিত। আর 4 থেকে 6 একটা পার্ট। এবার আসছে 7 থেকে 10 একটা পার্ট আসবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এবার আমি আসি নেক্সট। সাত নম্বরটা দেখো, 1 কিউব 2 কিউব 3 কিউব এভাবে যাবে n কিউব। এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? এটা বা এটা এইভাবে লেখা যায় যে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এটা অর দিয়ে লিখতে পারো, যে অর মানে অথবা এটা অথবা এটা, ঠিক আছে? বা যে সাধারণ ন্যাচারাল নাম্বারের যোগফলের যে ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2, সেটা জাস্ট কী করতে হবে, স্কোয়ার করতে হবে। এটা কিউবের যে ফর্মুলাটা আছে। এবার সিমিলারলি কি করব, যে 1 কিউব 3 কিউব 1 3 5 কিউব 2n মাইনাস 1 এর কিউব, এই একটা ফর্মুলা। এটা কি জানা দরকার, যে n স্কোয়ার 2n স্কোয়ার মাইনাস 1, এটা ডবল স্টার দিলাম। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? 9 নম্বরটা জাস্ট ইভেন 2 4 6 8, এবার 2n কিউব। তাহলে দেখো এখান থেকেও দেখো 2 কিউব কমন আছে, মানে 8 কমন যাচ্ছে, মানে ওপরে কি পড়ে থাকবে, যা শুধু 2 পড়ে থাকবে, মানে 2n স্কোয়ার, এই যে ফর্মুলাটা, মানে 4 দুগুণে 8 আর n প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা একটা স্টার দিলাম। বোঝা গেল? তাহলে আমি যে 1 থেকে 9 অবধি যে ফর্মুলাটা করলাম, এই ফর্মুলাগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে সুবিধা হবে। কারণ এই যে অঙ্কগুলো দেয় সেগুলো টোটালি কি ফর্মুলা বেস দেয়। বোঝা গেল? এবার দেখো এখানে আরেক কিছু আসি, যে এই n এর মানটা কি করে বের করবে। n এর মানটা কি করে বের করবে, যে n এর মানটা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। এটা থেকে তোমরা বার করতে পারবে। বোঝা গেল কিনা? তাহলে দেখো আমি কিছু এবার এর এগেনস্টে যে
ম্যাথগুলো আসে আর কি, সেইগুলো আমি একটু আলোচনা করি। ধর বললো যে 2, 4, 6, 8 এর যোগফল কত, একটা ছোট দিয়ে বোঝে আর কি। তাহলে দেখো 2, 4, 6, 8 মানে যোগ করলে তো তোমরা পেয়ে যাবে 8, 6, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে না? তাহলে আমি কি বললাম যে যদি 2, 4, 6, 8 মানে অড বা ইভেন, এটা ইভেন মানে ইভেনের যোগফলের যে ফর্মুলাটা কি বলেছিলাম যে n × n+1, মানে এখানে n এর মান কত, এখানে n এর মান এখানে হচ্ছে কি 4, তাহলে সাম কত হচ্ছে যে n × n+1 মানে 4 + 1 মানে কত 5, মানে কত 20। এবার দেখ এখানে n এর মানটা কি করে বার করবে, যে n এর মানটা কি বললাম যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্সগুলো গ্যাপগুলো একই হতে হবে, যে 2 + 1, তাহলে 6/2 মানে কত 3 + 1 মানে কত 4, এখানে 4। বোঝা গেছে? এইরকম টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, বোঝা গেল? আবার আসতে পারে যে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, এর যোগফল কত। এবার দেখো ছোট বলে যোগফল তোমরা করতে পারবে, যখন বড় হবে তখন তো যোগ করতে কি অসুবিধা হয়ে যাবে। তখন কি করবে, জাস্ট এই ফর্মুলাটা কি বললাম যে n × 2n+1 2n-1/3, এখানে n এর মান কত 1, 2, 3, 4, 4, বোঝা গেল কিনা? সেম ভাবে এই যে স্কোয়ার দেখবে না, 7 থেকে 1 বিয়োগ করলে কত 6, 6/2 মানে কত 3, 3 + 1 মানে কত 4, তাহলে কমন মানে n এর মান হচ্ছে এখানে 4, তাহলে এখানে কি বসাবো আমরা 4, 4 দুগুণে 8 + 1 মানে কত 9, 4 দুগুণে 8 - 1 মানে কত 7/3, বোঝা গেল? তাহলে দেখো n এর মান কি ডাইরেক্ট বেরিয়ে চলে আসবে। তোমরা এই এখানে কি 49, এটা 25, 9 আর 1, তাহলে কি 18, 19, 20, 21, 22, 23, 24, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 8, এই যে 84 হলো। তাহলে এখান থেকেও দেখো 84 বেরোবে। কি করে বেরোচ্ছে, যে আমি যদি এই ফর্মুলাটা জানি তাহলে কিন্তু ইজি আমাদের বের করা, কিন্তু যদি ফর্মুলাটা না জানি বা এটাকে এইভাবে লেখা যায়, দেখো n × যে a + b × a - b মানে কত 2n² মানে কি 4n² -1/3, এটা আর এটা একই, কিন্তু এটাও দেখো মান বসাতে হবে দুটোই। তা মনে রাখার এটাই ইজি যে n × 2n+1 আর 2n-1। এবার মনে রাখি কি অড মানে কি, আমাদের অড টার্মটা লাস্ট টার্মটা কি হয় 2n-1 হয়, তাহলে সেটাই মনে রাখার জন্য আমি এটাই বলেছি আর কি, যে কি করবে যে n তো থাকবেই থাকবে, আর একবার 2n-1 হবে আর একবার 2n+1 হবে, /3 হবে, ওকে না? তাহলে দেখো n এর মানটা আমরা কি করে বার করলাম, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স +1, সেখান থেকে আমরা পেলাম কি n এর মান 4। তাহলে এখান থেকে সিম্পলি 4 যদি বসাই, তাহলে আমরা যদি এটা কাটাকাটি করে দেখো 3, তা 3, 4, 12, 7, 12 কি হয় 84। দেখো ইজিলি এটা পেয়ে যাচ্ছি। এবার যদি অনেক হয়, এখান থেকে ধরো অনেক হলো, তখন কি এই যে অ্যাডগুলো করছো, এই অ্যাডগুলো করতে তোমাদের কি হবে অনেক টাইম লেগে যাবে। তার টাইম যদি না লাগে সেই মতো করতে হবে। যে সাপোজ ধরো এখান থেকে আসলো অনেক 11 স্কোয়ারই বললো, ঠিক আছে না? তাহলে এখানে দেখো এই যে টার্মগুলো তুমি জানো না, তাহলে কি করবে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম মানে 11 স্কোয়ার ধরবে, প্রথমে স্কোয়ার বাদে ধরবে, যেখানে 1 আছে এখানে 11 আছে, তাহলে ডিফারেন্স কত যে মানে 10
আর এখানে 2 করে ডিফারেন্স, তাহলে 10/2 মানে কত 5 প্লাস 1 মানে কত 6। তাহলে জাস্ট এখানে n এর মান 6 বসাবে, তোমরা কি পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা নিয়ে আর ডিসকাস করছি না, আরও কিছু কোয়েশ্চেন আছে সেগুলো পরে ডিসকাস করছি। এবার আসি তোমাদের এপি আর জিপি সিরিজে। প্রথম আসি এপি। এপি মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর জিপি মানে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে, এটা তোমাদের যা সংক্ষেপে লিখলাম আমি। তাহলে দেখো এই এপি একটা কমন একটা সিকোয়েন্স বা কমন সিরিজ। কি তার কমন মেথডটা কি, যে এটা এই ফর্মে থাকবে যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ ডট ডট করে এ প্লাস n-1 ইন্টু ডি। এটা কি, এটা হচ্ছে কি তোমার লাস্ট টার্ম, আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তাহলে এ হচ্ছে কি ফার্স্ট টার্ম, আর এ প্লাস n-1 ইন্টু ডি এটা হচ্ছে কি লাস্ট টার্ম। আর লাস্ট টার্মকে আমরা এল দ্বারাও প্রকাশ করি, আর এটাকে ফার্স্ট টার্ম দ্বারাই প্রকাশ করা হয়। আর এই যে ডিটা হচ্ছে, এই ডিটা হচ্ছে কি কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। বোঝা গেল এখান থেকে? এবার দেখো এন এর মানটা সেই আগে যেটা বললাম ফর্মুলা সেটাই, এন এর মানটা বার করা। এবার আসছি পরে আসছি সেটা। এবার এখানে টিএন মানে কি লাস্ট টাইম, মানে কততম পদ, টিএন তম পদ, এন তম পদ যদি বের করি তাহলে আমাদের কি হবে, যে এটা যে এ প্লাস n-1 ইন্টু ডি, এটা মানে এটা তো লাস্ট টার্ম না। তাহলে টিএনটা কি হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। এবার দেখো n-1 কি, দেখো প্রথমটা শুধু এ আছে, এখানে যদি এইভাবে লিখি আমি, কীভাবে লেখা যায় এ প্লাস 0 ইন্টু ডি। তারপর দেখো এটা লিখছি এ প্লাস 1 ইন্টু ডি। দেখো 2 নম্বর টার্মে কি হলো, 1 হলো, এটা 3 নম্বর টার্ম, তাহলে এ প্লাস 3 মাইনাস 1 ডি হলো, তাই না? মানে এখানে n-1 আকারে আসছে না, তাহলে এ n-1 মানে এই যে লাস্ট টার্মে যদি বসাই আমরা, ধরো n এর মান 1 বসালাম, তাহলে 1 - 1 মানে 0। তাহলে দেখো প্রথমটা n এর মান যখন 2 বসাবো তখন 2 - 1 মানে কত, 1 মানে এ প্লাস ডি। তাহলে দেখো 2 নম্বর। 3 নম্বর টার্ম কখন পাবো, যখন 3 বসাবো, 3 - 1 মানে কত 2, তাহলে এ প্লাস 2d এইভাবে চলে আসছে। তো লাস্ট টার্ম কি হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে টি তম টার্ম যখন আমরা বার করব, ঠিক আছে, এন টার্ম, তখন কি হবে এ প্লাস n-1 ইন্টু ডি। এটা কি হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে লাগে। বোঝা গেল কিনা? আবার একটা এন এর মানটা দেখো, এন এর মানটা আবার লিখছি, এন এর মানটা বার করতে গেলে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই সিডি লিখলাম, মানে কমন ডিফারেন্স প্লাস 1। এই প্লাস 1টা কেন দিচ্ছি, কারণ দেখো এই যে ফার্স্ট টার্মটাকেও বিয়োগ করা হচ্ছে, তাই না? তারপরে ওদেরকে আমি কি করছি, অ্যাড করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হলো। এবার এখান থেকে এপি থেকে আর একটা আসি কি, যে তোমার এসএন বা সাম অফ এন টার্ম। তাহলে সাম অফ এন টার্ম এর দুটো ফর্মুলা আছে। দুটো ফর্মুলা কি, একটা ফর্মুলা হচ্ছে যে n/2 এ প্লাস এল, বা আরেকটা লিখতে পারো n ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। ঠিক আছে না এটা? এবার দেখো এটা ছাড়াও আর একটা কি আছে, ধরো সাপোজ লাস্ট পদ জানো না, ফার্স্ট পদ জানো, তাহলে তো বের করতে পারবে না। তখন কি এন এর মানটা তো বের হয়ে যাবে, এন এর মান কত কি বলবে। ঠিক আছে, এবার না হলে আরেকটা কি ফর্মুলা আছে, যে n/2, এটা তো রাখলে এ এল মানে কি বললাম আমি, যে লাস্ট টার্মটা, যে এ প্লাস n-1 ইন্টু ডি। যদি এটা সিম্পলিফাই করা হয় তাহলে n/2 এই 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সামের ফর্মুলা।
ঠিক আছে, তাহলে এই যে দুটো, একটা, দুটো আর তিনটে, এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের এপি থেকে কাজে লাগে। বোঝা গেল? দেখো ভালো করে এটা দেখে নাও। বোঝা গেল? এবার দেখো এর এগেনস্টে যে ম্যাথগুলো হয়, ঠিক আছে, সেগুলো আমি পরে করাচ্ছি, একটু পরেই করাচ্ছি। এবার আসি জিপি দিয়ে। জিপিটা কি দেখো, যে এর জেনারেল ফর্মটা কি, যে এ আর স্কোয়ার AR3 এইভাবে যাবে, এ আর টু দি পাওয়ার n-1, এটাও কি আমাদের এল মানে লাস্ট টার্ম, আর এটা কি হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। যখনই দেখো n এর মান 1 হবে তখন কি 0, আর টু দি পাওয়ার 0 মানে কত মান, মানে a। যখন n এর মান 2 হবে তখন AR, যখন n এর মান 3 হবে তখন AR2, এইভাবে সিরিজটা চলবে। তাহলে এর tn-তম পদ কত? এর tn-তম পদ হবে যে a আর টু দি পাওয়ার n-1। ওকে, যে tn ইকুয়াল টু a আর টু দি পাওয়ার n-1। বোঝা গেল? আরেকটা sn, a আর টু দি পাওয়ার n-1 বাই r-1, এটা যখন r বেশি হবে। আরেকটা sn, a 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r লেস দেন 1 হবে। বোঝা গেল? এই যে দুটো ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর একটা ইনফিনিটি সিরিজের, আর একটা হচ্ছে ইনফিনিটি সিরিজের মানে এস ইনফিনিটি, এর জাস্ট ফর্মুলাটা হবে যে a বাই 1 মাইনাস r, ইনফিনিটি সিরিজের ফর্মুলা। এই যে এই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো তোমাদের কিছু ম্যাথে আসি। তাহলে এই যে চ্যাপ্টারটা লাস্ট যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু বারবার বলছি যে ফর্মুলা বেসড কোয়েশ্চেন সব। তাহলে ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো, এগুলো তোমরা একটা খাতা লিখবে, 2 বা 3 বার করে খাতা লিখবে, তাহলে দেখবে ফর্মুলাটা তোমাদের মনে চলে আসবে। অথবা তোমরা যে ঘরে পড়াশোনা করো সেই দেওয়ালে এই ফর্মুলাগুলো মানে লাগিয়ে রাখবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা তো অবশ্যই লাগিয়ে রাখবে, তারা দেখতে দেখতে মানে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কি 11-12 এগুলো ছিল, তাহলে তাদের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভাইটাল, তোমাদের যে কোনো পরীক্ষাতেই কিন্তু আসে। ঠিক আছে, এবার দেখো আমি কিছু কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব। যে 1 নম্বর কোশ্চেন দেখো, যে ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার লেস দেন 75। তাহলে আমি কোশ্চেনটা লিখি যে ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দেন 75। এই একটা কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনটা কীভাবে বানাবে? দেখো, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার লেস দেন 75। তাহলে অল ইভেন বলছে মানে কি, প্রথম 2, তাও 4, 6 এইভাবে যেতে যেতে লাস্ট পদ কি হবে দেখো 74 হবে। 74 কি আমাদের লেস দেন 75 বলেছে, মানে 75-এর থেকে 1 কম মানে 74। মানে দেখো ইভেন নাম্বার কাকে বলে, যে সংখ্যাটার ইউনিট ডিজিট 2 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো এখানে 4 কি 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এখানে দেখো 2 থেকে 74 অবধি আমাদের কি এই সিরিজটা। তাহলে এই সিরিজের যোগফল কত?
তাহলে আমি কি জানি যে এই সিরিজের যোগফল যে n ইন্টু n প্লাস ওয়ান, এই সিরিজের যোগফল সাম। কিন্তু আমাদের n এর মানটা কি জানি না। এবার n এর মানটা আমি কি করে বার করতে বললাম, যে n এর মানটা বার করবে সবসময় কি, যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কি 2 প্লাস 1। তাহলে এখান থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কি হচ্ছে 72 বাই 2 প্লাস 1, তাহলে প্লাস 1 মানে কত 37। এই যে 37 বেরোলো এখান থেকে, এটা মুখোমুখিও কিন্তু করা যায়। তো আমি জাস্ট যারা নতুন দেখছো ভিডিওটা তাদেরকে তো বোঝাতে হবে, তাই না? তাহলে 74 থেকে 2 বিয়োগ করলে কথা হচ্ছে 72/2 প্লাস 1। বারবার এটা মনে রাখবে কিন্তু এন এর মানটা বের করা, মানে ফার্স্ট টার্ম মানে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই 2 না, মানে কমন ডিফারেন্স সেখানে বাই ডিফল্ট 2 চলে আসছে, ঠিক আছে না, প্লাস 1, ঠিক আছে। যদি এখানে 4 করে গ্যাপ থাকতো, তাই না, তাহলে কি কমন ডিফারেন্স হতো এখানে 4। তাহলে আমি যদি এখানে বসাই যে 37 প্লাস 38, ঠিক আছে না, n ইন্টু n প্লাস 1 মানে কি n এর মান কত হচ্ছে 37, আর n প্লাস 1 মানে কত 37 প্লাস 1 মানে কত 38। তাহলে 37 প্লাস ইন্টু 38 এটা যদি তোমরা করো দেখো চলে আসবে কত 1406। বোঝা গেল? ঠিক আছে, এবার আসছি নেক্সট। দুই নম্বরে দেখো যে 6, 15, 24, 33 প্লাস 105 এটার সাম কত। তাহলে দেখো এটা কি অড ইভেন দুটোই মিক্সড আছে, ঠিক আছে না। তাহলে আমাদের কি বের করতে হবে, যেখানে প্রথমে n এর মানটা বার করতে হবে। আমাদের n এর মানটা কি বার করতে হবে, n এর মানটা বার করতে পারলে আমাদের কি ফর্মুলা আছে, সামের ফর্মুলা আছে যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলায় বসাতে হবে। তাহলে n এর মানটা কি করে বার করবে, যে বললাম যে 105 মাইনাস 6 বাই কমন ডিফারেন্স কত 9 প্লাস 1। তাহলে 9, 6, 15, এখানে 1 মানে 9 বাই 9 প্লাস 1 মানে 9, 11, 99, এখানে কত হচ্ছে 12, ঠিক আছে না। তাহলে 12 হচ্ছে। তা সিমিলারলি এখানে কি করবে, যে 12/2 মানে n এর মান তো 12 না, 12/2 2 ইন্টু এখানে কি 6 প্লাস n এর মান কত 12 মাইনাস 1 ইন্টু ডি মানে কত, ডি মানে সাধারণত 9। তাহলে এখানে 6 আসছে, এখানে 12 প্লাস 11 মানে 9, 11, 99। তাহলে 6 ইন্টু 9, 10, 11 চলে আসছে 9, 10, 11, 9, 10, 11, 9, 10, 11 মানে 666 এখানে কি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এবার আসি নেক্সট। দেখো 3 নম্বরে 2 স্কোয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4 এবার প্লাস 2 টু দি পাওয়ার 10 অবধি আছে। তাহলে এর যোগফলটা কি হবে? তাহলে দেখো সে কি ফর্মুলা পাচ্ছে, এটা যে আর স্কোয়ার, যে এই যে ফরম্যাটটা, ঠিক আছে না, সেই ফরম্যাটটা তোমরা পাচ্ছ, এখানে 1 ধরে এখানে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে প্রথমে এখানে n এর মানটা বার করতে হবে। তাহলে আসি প্রথমে ফার্স্ট
যে এর ফর্মুলাটা কি, এই যে এস এর ফর্মুলাটা কি হবে, যে এখানে আর এর মানটা কত, আর মানে এখানে কি কমন রেশিও, আর মানে কি হচ্ছে কমন রেশিও, মানে 4/2, এখানে 8/4 মানে কি এখানে 4/2, তাহলে 2 হচ্ছে কমন রেশিও, মানে জাস্ট মানে লাস্ট এই দুটো পরপর নেবে, সেকেন্ড বাই ফার্স্ট, যদি এই দুটো নাও তাহলে সেকেন্ড বাই ফার্স্ট, যদি এই দুটো নাও তাহলে সেকেন্ড বাই ফার্স্ট, তাহলে 4/8 মানে কত, সবসময় দেখবে 2 করে আসছে, তাহলে এখানে আর এর মানটা কত, মোর দেন 1, আর এর মানটা কত, মোর দেন 1, তাহলে মোর দেন 1 যদি হয় তাহলে এর সামের ফর্মুলাটা কি বলো, যে এ r⁻n -1 বাই r-1, এবার n এর মানটা কত দেখো, 1 2 3 4 আপ টু 10 অবধি আসে, তাহলে এখানে n এর মানটা কত আছে 10, তাহলে এখানে n এর মান 10 পেয়ে গেলাম, r এর মান >1 পেলাম, আর r এর মান কত 2, তাই না, তাহলে r এর মান >1 মানে এই ফর্মুলাটা আমি আগেও তোমাদের দেখো ক্লাসে করিয়েছি, মানে একটু আগেই, তাহলে আমরা কি বসাবো এখানে, এর মানটা কি প্রথম 2 ইন্টু যে আর এর মান কত, আর এর মান 2 2^10 -1 বাই 2 - 1, বোঝা গেল, তা 2 - 1 মানে কত, একই, তাহলে 2 ইন্টু এখানে 2^10 মানে কত 1024 -1, এবার দেখো এই 2^10 এগুলো মনে রাখতে হবে, যে 2^1 থেকে 2^10 অবধি তোমাদের কি মনে রাখা দরকার, তাহলে এখানে কি হচ্ছে 2 × 1023, তাহলে এটা 2046 আমাদের অ্যান্সার, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো, এগুলো কিন্তু মেন্সে আসে, প্রিলিমিনারিতে নাও আসতে পারে, বা রেলে আসে, বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, ঠিক আছে, এগুলো দেখো ভালো করে দেখে নেবে যে কখন কোন ফর্মুলাটা কাজে লাগছে, সেটাই কিন্তু মেন। দেখো এখানে কি আমরা এই ফর্মুলাটা কাজে লাগালাম, কেন কাজে লাগালাম, যেহেতু আর এর মান কি হচ্ছে >1 আছে, যদি >1 হয় তাহলে দেখো এটা মনে রাখার কি পদ্ধতি, দেখো যে আর এর মান >1 হলে r-1 হবে, মানে আর এর মান বেশি না, তা বেশি থেকে কি করব 1 বিয়োগ হবে, যদি আর এর মান কম হতো তাহলে তো নেগেটিভ চলে আসতো, তখন কি হতো, যদি নেগেটিভ চলে আসতো তখন 1 - r হয়ে যেত, তাহলে এটা 1 - r⁻n হতো, বোঝা গেল, মনে রাখার নিয়ম, যদি >দেন হয় তাহলে আর আগে থাকবে, যদি লেস দেন হয় আর কি হয় পরে থাকবে, বোঝা গেল। এবার আসছি চার নম্বরটা, যে 51 52 এবার চলে আসছে প্লাস 100 টার্ম অবধি, বোঝা গেল। এবার দেখো এটা কি করবে, যে আমি কি বললাম এখানে প্রথমে n এর মান বার করতে হবে, যেহেতু কি ন্যাচারাল নাম্বারের সিরিজ একটা, কিন্তু কমপ্লিট না, ইনকমপ্লিট ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে শুরু না, এটা জাস্ট হাফ থেকে শুরু, তাহলে এখানে n এর মানটা কত করবে, যে n এর মানটা যে 100 মাইনাস 51, এই তো 1 1 করে গ্যাপ প্লাস 1, তাহলে কত হচ্ছে মানে কত 50টা, মানে n এর মান এখানে 50, ঠিক আছে না, মানে কি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1, তাহলে যদি 51 বিয়োগ করা হয় তাহলে কি হচ্ছে 41 + 1 হচ্ছে, মানে কি বারবার বলছি দেখো এই যে 51ও কি বিয়োগ করা হচ্ছে বলেই কি লাস্টে 1 অ্যাড করা হচ্ছে, বোঝা গেছে কিনা, কারণ দেখো 51 যদি মানে 50 থেকে 50 বিয়োগ করতে হতো, 100 থেকে 50 বিয়োগ করলে কত 50 হতো, ডাইরেক্ট চলে আসতো, কিন্তু ওটা জানার দরকার নেই, কারণ 51কেও বাদ দিয়েছি, ওই জন্য কি পরে অ্যাড করলাম n এর মানটা, বোঝা গেল কিনা, তাহলে n এর মানটা সবসময় কি করবে, আমি কি বললাম যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। এবার আসে n এর মানটা পেয়ে গেলাম, এবার যদি আমরা n এর মানটা পাই তাহলে আমাদের সামের দুটো ফর্মুলা ছিল, একটা কি হচ্ছে যে n/2 লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম, বা ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, আর একটা ছিল অন্য একটা
যে কোনো একটাতে বসালে হবে। কিন্তু আমি কি এটা যেহেতু আমি প্রথম জানি, লাস্ট জানি, এন এর মানটা জানি, তাহলে আমি এই ফর্মুলায় বসাবো। তো এন এর মান কত 50, তাহলে 50/2। এখানে এর মান কত 51 প্লাস এল এর মান কত 100, বোঝা গেল? এর মান লাস্ট টার্ম। তাহলে এখানে দেখো 25 আসছে ইন্টু 1 151 আসছে। তাহলে এই দুটো যদি গুণ করা হয়, গুণ করলে দেখবে তোমাদের 3775 এটা অ্যান্সার আসবে, বোঝা গেল? এটা করে নেবে আর কি, টাইম টেকেন আর কি, ওই জন্য করলাম না, তোমরা করে নেবে। এবার আসি 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে যে একটা সিরিজ আছে, এই সিরিজে কতগুলো টার্ম আছে, এই সিরিজের সাম হচ্ছে তোমার 1800, মানে 6, তারপর আসছে 12, 18, 24, এভাবে টার্ম আছে, অনেক টার্ম আছে। এই টার্মের সাম হচ্ছে কত 1800। তাহলে কতগুলো টার্ম মিলে তারপর যোগ করে এই 1800 আসবে। তাহলে এখানে কি ফর্মুলা আসছে দেখো, ডি এর মানটা আমরা পাচ্ছি এখানে, মানে ফার্স্ট থেকে বলি যে এর যখন সলিউশন করব কিভাবে করব, যে এর মানটা পাচ্ছি, এর মানটা কত 6, মানে প্রথম টার্ম, লাস্ট টার্ম আমরা জানি না, ঠিক আছে, অপশন টেস্ট করে করা যায়। এবার এস এন পাচ্ছি কত 1800, আর যোগফল এন টার্মে যোগফল এন এর মানটা বের করতে হবে আমাদের। এর এন এর মানটা আমাদের কি ফাইন্ড করতে হবে। তাহলে আমরা এন এর মানটা যদি ফাইন্ড করি কিভাবে করব, যে এস এর মানে আমরা কি জানি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এর এখানে এস এর মানে আমরা জানি কত 1800, এন এর মানটা জানি না, এন এর মানটা আমাদের ফাইন্ড করতে হবে। 2 ইন্টু কত, এর মান 6 প্লাস এন এর মানটা জানি না, ডি এর মানটা আমরা কত জানি 6, মানে এটাও 6, ডি এর মানটা দেখো 6 করে গ্যাপ না, তা কমন ডিফারেন্স কি 6, আবার ফার্স্ট টার্মও কি 6, তাহলে 6। এবার সিম্পলিফাই করব, যে দুইটা যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হলো 3600, এখানে n দিলাম, এখানে 12 প্লাস 6n মাইনাস 6, আবার করলাম এখানে 6n প্লাস 6, তাহলে 6n স্কোয়ার প্লাস 6n স্কোয়ার প্লাস 6n, ঠিক আছে। এবার এখান থেকে যদি তোমরা বের করো তাহলে দেখবে তোমাদের চলে আসছে কত অ্যান্সার 24। বোঝা গেছে? এইভাবে তোমাদের কি করতে হবে, বার করতে হবে। বা এখান থেকে দেখো এই যে 6 এখান থেকে কেটে দিলে মানে কত হলো, এখান থেকে আমি এদিকে করি যে n স্কোয়ার প্লাস n, এটা কত হলো 600। দেখো 6 এদিকে কাটাকাটি হলো, মানে এটা কি টার্মে n ইন্টু n+1 টার্মে, তাই না 600। তাহলে এই যে 0 আসছে লাস্টে 0 আসছে মানে কি একটা টার্ম মাস্ট কি হতে হবে 25 হতে হবে, মানে 25 মানে কি 5 হতে হবে। তাহলে 25 ইন্টু 24 যদি করি তা দেখো 600 আসছে, তাই না 600 আসছে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু এটা করতে হবে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এস এন এর মানটা দেওয়া আছে, এ এর মানটা দেওয়া আছে, ডি এর মানটা দেওয়া আছে, এখানে এন এর মানটা বার করতে হবে, বোঝা গেল? এবার আসছি নেক্সট
কোশ্চেনে। সাত নম্বর কোশ্চেনে, কালিটা শেষ, একটু চেঞ্জ করে নিই। 7 নম্বর কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেন কি বলছে যে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এর কত। এবার দেখো ফর্মুলা যদি মনে থাকে কি তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে কি কি বললাম যে এই যে 2 স্কোয়ার মানে 4 কমন যাচ্ছে না, তাহলে আমাদের এমনি কি জানি ফর্মুলাটা যে 2 ইন্টু মানে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, তাই না। কিন্তু দেখো 4 কমন যাচ্ছে মানে কি ওপরে পড়ে থাকছে 2 আর নিচে কি পড়ে থাকবে 3 পড়ে থাকবে। আর n এর মানে এখানে কত দেখো 2 থেকে 20, কিন্তু দেখো 2 2 করে গ্যাপ, মানে প্রথম পদ মানে লাস্ট পদ মাইনাস 2/2 প্লাস 1, মানে কথা হচ্ছে 9 10, 10টা টার্ম। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 10 প্লাস 1 মানে কত 11 ইন্টু 10 20 21 বাই 3, 3 7 কে 21, তাহলে এখানে কত হচ্ছে 20 আর এটা, তার 7 দুগুণ 14, 7 দুগুণ 14 15, মানে কত 1540। বোঝা গেল। যদি এই ফর্মুলা যদি মনে রাখো 2n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/3, বোঝা গেছে। দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করছি দেখো ফর্মুলাগুলো, তাই না। এই অ্যাপ্লিকেশনটাই মেন ব্যাপার, ফর্মুলাগুলো জেনে তার উপরে অ্যাপ্লিকেশন যদি না করতে পারো তাহলে আর কি। বোঝা গেল। এটা আর করছি না। তারপরে দেখো লাস্ট 2-3টে আর আছে করছি। নেক্সট একটা কোশ্চেন, নাম্বারিং তোমরা করে নেবে। কোশ্চেনটা লিখছি, the sum of all 2-digit numbers divisible by 5, তাহলে কি বলছে the sum of all 2-digit number divisible by 5, এটা করতে হবে। তাহলে এটা কিভাবে করবে, তাহলে আমরা ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা দেখব, সেটা দেখলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্কটা এগিয়ে যাবে। তাহলে দেখো 5 দ্বারা ডিভিজিবল যায় 2 অঙ্কের সংখ্যা, সেটা সব থেকে ছোটো কোনটা বলো, তাহলে 10, তাই না। তারপর 15, এইভাবে যাবে আর কি। তারপর লাস্ট কি যাবে বলো, 5 5 19 95, তাই না। 5 20 100 যায় না, তাহলে 5 19 কি হবে 95, এইটা। তো এই যে সিরিজ, এই সিরিজের আমার কি লাগবে যোগফল লাগবে। তাহলে আমাদের কি করব যে n/2 প্রথম পদ জানি শেষ পদ জানি a প্লাস l, কিন্তু n এর মানটা আমরা জানি না। প্রথম l a জানি, l জানি, n জানি না। তো n এর মানটা কি করে বার করতে হয়, যে কি বললাম যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত এখানে 5 10 15 20 এইভাবে আসছে, প্লাস কি 1, তাহলে এখানে 85/5 প্লাস 1 মানে কত 17 প্লাস 1 মানে কত 18, বোঝা গেল। তাহলে এখানে 18/2, এখানে প্রথম পদ 10 প্লাস লাস্ট পদ 95, তাহলে 9, আর এখানে কত হচ্ছে 105, তাহলে 5 9 45 আর 9 মানে কত 945, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 945, এটা কি অ্যান্সার। নেক্সট আসছি এবার দেখো ফাইন্ড দা, কোশ্চেনটা লিখতে হবে
find the 15th term of sequence 20, 15, 10 এইভাবে যাবে। ফাইন্ড দ্য 15 টার্ম অফ সিকোয়েন্স মানে টি 15 তাহলে দেখো এখানে কি আমাদের টি 15 কি জানি a প্লাস n মাইনাস 1 মানে কত, এখানে n এর মান কত 15, 1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা a এর মানটা কত জানি 20, এখানে 15 মাইনাস 1 মানে কত, 15 মাইনাস 1 মানে হচ্ছে 14 ইন্টু ডি এর মানটা কত দেখো 20, 15 তারপরে 10 মানে কত, এই যে সেকেন্ড মাইনাস ফার্স্ট মানে কত দেখো 5 মাইনাস 5, শুধু 5 করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 20 এখানে মাইনাস 70 মানে 20 মাইনাস 70 মানে কত হচ্ছে মাইনাস 50। মানে দেখো কমছে না, 10, 20, 15, 10, 5 করে মাইনাস করে 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 যাবে কত অবধি মাইনাস 50। তাহলে 15তম টার্ম কি হবে মাইনাস 50। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। এবার লাস্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি তোমাদের, যে find the first term of an AP whose 8th and 12th term are respectively 39 and 59। বোঝা গেল লাস্ট কোয়েশ্চেন, এটা ভালো করে বোঝো কোয়েশ্চেনটা, খুব ভালো কোয়েশ্চেন। বলছে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড এপি সিরিজের ফার্স্ট টার্মটা বার করতে হবে, যার কি 8তম টার্মটা হচ্ছে কত 39 আর 12তম টার্মটা কত হচ্ছে 59। মানে কি যে টিএন যদি সলিউশন আমি এখান থেকে করি, যে টিএন বা T8 T8 বোঝা গেল। দেখো T8 তাহলে কি হবে যে প্রথম পদ a প্লাস n মাইনাস 1 মানে কত 8 মাইনাস 1 ইন্টু ডি, বোঝা গেল। এবার এই T8 এটা মানেই কি হচ্ছে ফর্মুলা আমাদের যে 39, বা এটা আমরা এইভাবে করি যে a প্লাস 7d এটা মানে কত 39, এটা 1 নম্বর সমীকরণ ধরো। আর 2 নম্বর কি বলেছে যে T12 বলেছে, তাই না। তা T12 মানে কত প্রথম পদ a প্লাস মানে তাহলে 12 মাইনাস 1 হবে মানে কত 11, d ইকুয়াল টু 59। এটা হচ্ছে কি 2 নম্বর, বোঝা গেল। এবার দেখো আমি বোর্ডটা একটু মুছতে হচ্ছে, ওপরে আমি ক্যালকুলেশনটা করব। তাহলে এই যে এই দুটো আমি 2 মাইনাস 1 করলাম, 2 মাইনাস যদি 1 করি তাহলে কি হবে এ ক্যান্সেল, 11 থেকে 7 বিয়োগ করলে কত 4d ইকুয়াল টু কত হচ্ছে 9 9 ক্যান্সেল, 5 থেকে মানে 20, তাহলে ডি এর মান এখানে কত হচ্ছে 5। দেখো এর মানটাও তুমি ডাইরেক্ট বের করতে পারতে, তাহলে দেখো এখানে 11 দিয়ে এখানে 7 দিয়ে তোমাকে কি করতে হতো গুণ করতে হতো, তাহলে অনেক দেখো লেন্দি হয়ে যেত। ওই জন্য আমি কি করলাম যে এটা এইভাবে করলাম। তো এবার আসছি দেখো, তাহলে ডি এর মানটা পেয়ে গেলাম। এবার এখানে জাস্ট 1 নম্বর পজিশন আমি যদি পুট করি, 1 নম্বরে যদি পুট করি তাহলে কি হচ্ছে, তাহলে হবে কি
যে a প্লাস 7d মানে 5 7 35 ইকুয়াল টু 39। তাহলে a ইকুয়াল টু 39 থেকে তুমি যদি 35 বিয়োগ করো তা 9 থেকে 5 বিয়োগ করলে কত 4 মানে কত হচ্ছে 4। তাহলে এখানে মান কত হচ্ছে এর মান হচ্ছে 4। তো এইরকমভাবে তোমরা কি করতে হবে বার করতে হবে। তাহলে ফার্স্ট তোমাদের কাজ হবে কি যে ফর্মুলাগুলো তোমাদের একটা খাতায় লিখে ফর্মুলাগুলো ভালোভাবে তোমাদের মুখস্থ করা বা নখদর্পণে করা। যদি ফর্মুলাগুলো জানো তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর না হলে কিন্তু করতে পারবে না। বারবার একটা কথাই বলছি, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক, আর পরে আবার নেক্সট তোমাদের ডেসিমেল ফ্র্যাকশন দিয়ে তোমাদের আবার কন্টিনিউ করবো। ওটা মনে হয় 2-1টা পার্টে যেতে পারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।